বিশ্বধাতার যজ্ঞশালা, আত্মহোমের বহ্নি জ্বালা, জীবন যেন দি আহুতি, মুক্তি আসে। ঠাকুরের কথায় বাসনার লেশমাত্র থাকতে ভগবান লাভ হয় না। যেমন সুতোতে একটু ফেঁসো বেরিয়ে থাকলে সূচের ভেতরে সেটা যায় না। মন যখন বাসনা রহিত হয়ে শুদ্ধ হয় তখনই সচ্চিদানন্দ লাভ হয়। কিন্তু আমরা সংসারী মানুষ, আমাদের চাহিদারও শেষ নেই, তার নিবৃত্তিও নেই। আমরা যত পাই তত চাই। কথাটা আমরা যদি একটু উল্টে নিই, সেটাও তো খুব মজার ব্যাপার। আমরা যত ছাড়ব তত পাব। জাগতিক জিনিস যত ছাড়বে, যত রিক্ত হবে, তত পূর্ণ হবে অন্যভাবে। ভোগে নয়, ত্যাগেই আছে পূর্ণতা। এ ব্যাপারে ঠাকুরের একটি গল্প বলি। ঠাকুরের অন্তরঙ্গ জমায়েতে আসতেন কেদারনাথ চট্টোপাধ্যায়। ঠাকুরের কৃপাধন্য গৃহী শিষ্যদের মধ্যে তিনি অন্যতম। তার আদি নিবাস ছিল ঢাকায়। সেখান থেকে এসে তিনি বসবাস শুরু করলেন হালি শহরে। তিনি ঢাকার এক সরকারি অফিসে অ্যাকাউন্টেন্টের কাজ করতেন। 1880-তে ঠাকুরের দর্শন লাভ করেন তিনি। তার এই সাধন পথের আকাঙ্ক্ষা ছিল, সংস্কার ছিল, তাই তিনি অনেক কিছুই করেছিলেন। প্রথম জীবনে ব্রাহ্ম সমাজ, কর্তাভজা, নবরসিক প্রভৃতি বিভিন্ন সম্প্রদায়ে তিনি যোগদান করেন। অবশেষে দক্ষিণেশ্বরে তিনি ঠাকুরের শরণাগত হন। তিনি যখন ঢাকায় ছিলেন সেই সময় বিজয়কৃষ্ণ গোস্বামীর সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণের বিষয়ে তার আলোচনা হতো। ঢাকা থেকে কলকাতায় এলেই ঠাকুরকে দক্ষিণেশ্বরে তিনি দর্শন করতে ছুটতেন। ঠাকুর নরেন্দ্রনাথের সঙ্গে কেদারনাথে তর্ক বাঁধিয়ে দিয়ে বেশ মজা পেতেন। সেই কেদারনাথ সম্পর্কে ঠাকুর এক সাংঘাতিক কথা বলেছেন। কেদারকে বললুম, কামিনী কাঞ্চনে মন থাকলে হবে না। ইচ্ছে হলো একবার তার বুকে হাত বুলিয়ে দিই, কিন্তু পারলুম না। ভেতরে যে অঙ্কট বঙ্কট, ঘরে বিষ্ঠার গন্ধ, ঢুকতে পারলাম না। যেমন স্বয়ম্ভু লিঙ্গ কাশী পর্যন্ত জড়ো, ঈশ্বরে আসক্তি, কামিনী কাঞ্চনে আসক্তি থাকলে কিছুতেই হবে না। এই যে অঙ্কট বঙ্কট, এ যাবে কি করে? মানুষ বড় কিছু পাবার জন্য ছোট জিনিস ত্যাগ করে, নিজেকে প্রস্তুত করে। অঙ্কট বঙ্কট সরাতে পারলে কি লাভ হবে? সমাধি লাভ হবে। ঠাকুর বলছেন, সমাধি মোটামুটি 2 রকমের। জ্ঞানের পথে বিচার করতে করতে অহং নাশের পর যে সমাধি, তাকে স্থিত সমাধি বা জড় সমাধি বলা হয়, যেটা এক কথায় নির্বিকল্প সমাধি। ভক্তিপথের এই সমাধিকে ভাব সমাধি বলে। এতে সম্ভোগের জন্য, আস্বাদনের জন্য রেখার মতো একটু অহং থাকে। কামিনী কাঞ্চনে আসক্তি থাকলে এই সব ধারণা করা যায় না। ভাবে আমি সমাহিত হব, তার আগে জানতে হবে মনের 7টি ভূমি কি কি। বিস্তারিতভাবে ঠাকুরই তার ব্যাখ্যা দিলেন। বেদে ব্রহ্মজ্ঞানের নানা রকম অবস্থার বর্ণনা আছে। জ্ঞান পথ, সেটি বড় কঠিন পথ। বিষয় বুদ্ধির কামিনী কাঞ্চনে আসক্তির লেশমাত্র থাকলে সেই জ্ঞান পথ হয় না। এ পথ কলিযুগের পক্ষে নয়। বেদে সপ্তভূমির কথা আছে। সেই 7 ভূমি হল মনের স্থান। যখন সংসারে মন থাকে তখন লিঙ্গ, গুহ, নাভি মনের বাসস্থান। মনের তখন ঊর্ধ্ব দৃষ্টি থাকে না। এই 3টি হল মনের প্রথম 3টি ভূমি। মনের চতুর্থ ভূমি হল হৃদয়। তখন প্রথম চৈতন্য হয়েছে, আর চারিদিকে জ্যোতি দর্শন হয়। মনের পঞ্চম ভূমি কণ্ঠ। মন যার কণ্ঠে উঠেছে, তার অবিদ্যা জ্ঞান সব চলে যায়। ঈশ্বরীয় কথা, বই, অন্যান্য কথা শুনতে তার সবচেয়ে ভালো লাগে। এছাড়া অন্য কিছুই তার তখন ভালো লাগে না।
মনের ষষ্ঠ ভূমি হল কপাল। মন যেখানে গেলে অহর্নিশ ঈশ্বরীয় রূপ দর্শন হয়, তখনও একটু আমি থাকে। যে ব্যক্তি সেই নিরূপম রূপ দর্শন করে, উন্মত্ত হয়ে সেই রূপকে স্পর্শ আর আলিঙ্গন করতে উতলা হয়ে ওঠে, কিন্তু তখনও সে তা পারে না। আর মনের সপ্তম ভূমি, তা হল শিরদেশ। সেখানে গেলে মন সমাধিস্থ হয় ও ব্রহ্মজ্ঞানীর ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয়, কিন্তু সে অবস্থায় শরীর অধিক দিন থাকতে পারে না। এই বৃহৎ প্রত্যাশার জন্য আমরা এগিয়ে যাব। ঠাকুর সেই পথিকের গল্প বলেই আমাদের সন্ধান দিয়েছেন। তিনি বলেছেন, এগিয়ে যাও, দেহ পথে মন পথিকের ভ্রমণ। এক কাঠুরে বন থেকে কাঠ এনে কোনো রকমে দুঃখ কষ্টে দিন কাটাত। একদিন জঙ্গল থেকে সরু সরু কাঠ কেটে মাথায় করে আনছে। হঠাৎ একজন লোক সেই পথ দিয়ে যেতে যেতে তাকে ডেকে বলল, বাপু, এগিয়ে যাও। পরদিন কাঠুরে সেই লোকের কথা শুনে আরো কিছু দূর এগিয়ে গেল। মোটা মোটা কাঠের জঙ্গল সে দেখতে পেল। যেদিন যতদূর পারলে কেটে এনে বাজারে বেচে সে অন্য দিনের চেয়ে অনেক বেশি পয়সা পেল। পরদিন আবার সে মনে মনে ভাবতে লাগলো, তিনি আমায় এগিয়ে যেতে বলেছেন, সে তো বেশ ভালো কথা, তাহলে আজ আর একটু এগিয়ে দেখি না কেন। সে এগিয়ে গিয়ে চন্দন কাঠের বন দেখতে পারল। সেই চন্দন কাঠ মাথায় করে নিয়ে এসে বাজারে বেচে সে অনেক বেশি টাকা পেল। পরদিন আবার মনে করল, আমায় এগিয়ে যেতে বলেছেন। সেদিন সে আরও খানিকটা দূর এগিয়ে গেল। সে তামার খনি দেখতে পেল। সে তাতেও না ভুলে আরও এগিয়ে গেল। ক্রমে সে দেখতে পেল রূপো, সোনা, হীরের খনি। আস্তে আস্তে সে মহা ধনী হয়ে পড়ল। ধর্মের পথও ঠিক সেই রূপ। কেবল এগিয়ে যাও। একটু একটু রূপ, জ্যোতি দেখেই যদি মনে করো আমার সব সিদ্ধি লাভ হয়ে গেল, তাহলে হবে না। শুধু এগিয়ে যাও। যত চাইবে ততই পাবে, যতই না পাবে ততই পেতে চাইবে, আর ততই বাড়বে তোমার পিপাসা। ঈশ্বরকে পাবার পিপাসা। মনের অন্তঃস্থলে, অন্তরে তাকে অনুভব করবার পিপাসা, তাকে একবার ছুঁয়ে দেখবার পিপাসা। এই অনন্ত পিপাসা আমাদের যেন কোনো দিন শেষ না হয়। তবেই আমরা সত্য পথে ঠাকুরকে অনুসরণ করতে পারব, তার নির্দেশ মেনে কাটিয়ে দিতে পারব জীবনের বাকিটা সময়। তুমি থেকো সর্ববিষয়ে আমাদের সঙ্গে, আমাদের মনে, আমাদের প্রতিটি পদক্ষেপে তোমার নির্দেশ যেন আমরা পালন করে যেতে পারি। চিঁড়ি মর্মেরও শতবন্ধন, তোমা পানে ধায় যত ক্রন্ধন, লহ হৃদয়ের ফুলচন্দন, বন্দন উপহার। প্রণাম তোমায় শতবার।